রাজধানীর বুড়িগঙ্গা নদী, ঘাটে বাঁধা সারি সারি নৌকা। হঠাৎ করেই আপনার চোখ আটকে যেতে পারে তীরে বাঁধা একটি নৌকার দিকে। সেখানে ছুটছেন বহু মানুষ। নৌকাটিকে দূর থেকে দেখলে একটু অস্বাভাবিক মনে হবে, কারণ অন্য নৌকার চেয়ে সেটির চেহারাও একটু ভিন্ন। কাপড় দিয়ে ছাউনি দেয়া সেই নৌকার মধ্যে কিছু একটা খাওয়ানো হচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নৌকার ভেতর কি খাচ্ছে মানুষ তা জানতে এবার কাছে গিয়ে দেখা যায় ভিন্ন দৃশ্য। কেউ খাচ্ছেন ডাল, আলু ভর্তা, ভাত, কেউ বা আবার মাছ মাংস। আসলে তাদের কাউকেই ফ্রি খাওয়ানো হচ্ছে না, তবে স্বল্প দামে দেয়া হচ্ছে নানা রকমের বাহারি খানাদানা। মূলত এটি কোনো সাধারণ নৌকা নয়, এটি আস্ত একটি ভাসমান হোটেল। হ্যাঁ, আমি দেখলাম ভাই, আমরা এখানে দীর্ঘ সময় খাই, বলতে গেলে প্রতিদিনই খাই। খাবারের দাম হিসেবে মান খুবই ভালো। দেখেন, নদীর পাড়ে ডেলে ডেলে খাবার খাচ্ছি, আসলে খুবই ভালো। খাবারের দাম হিসেবে মান অনেক ভালো, আপনারা ট্রাই করতে পারেন। আমি মনে করি যে এখানে খেলে কি হতাশ হবে না, খাবারের মান খুবই ভালো। ভাসমান নৌকার উপরে খাওয়ার অনুভূতি কেমন? আসলে অনুভূতি অনেক ভালো। আমি মনে করি এসির দোকান থেকে এখানে যদি একবার কে খাবার খায় দোকানের, সে ফ্যান হয়ে যাবে, কারণ কত সুন্দর বাতাস আসতেছে, আল্লাহর রহমতের বাতাস। এর থেকে ভালো ঠান্ডা মনে হয় না কোনো জায়গায় আছে। আসলে খুব ভালো, আপনারা আসতে পারেন। ইট পাথরের এই যান্ত্রিক জীবনে নদীর স্নিগ্ধ হাওয়া গায়ে মেখে নৌকার পাটাতনে বসে ধোঁয়া ওঠা গরম আর দারুণ সব দেশি খাবার খাওয়ার চেয়ে শান্তির আর কি হতে পারে? হাতের খাবার কখনো খারাপ হয়, কখনো ভালো হয়, স্বাভাবিক, এটাই হবে। তবে আমরা যতক্ষণ ধরে খেয়েছি বা দেখতেছি না, ওনার হাতের রান্নার খাবার খুবই ভালো। এবং আপনি এখানে অনেকে খাচ্ছে, আপনি তাদেরকে রিভিউ নিতে পারেন, তারা বলবে যে আসলে খাবারটা কেমন। তবে আমার কাছে ব্যক্তিগত হিসেবে খাবার মান খুবই ভালো। নদীর বুকে ভেসে থাকা এই চমৎকার ও ব্যতিক্রমী উদ্যোগটির পেছনের কারিগর হলেন শামীম মামা এবং তার স্ত্রী। স্বামী স্ত্রীর কাঁধে কাঁধ মিলিয়ে করা পরিশ্রমে গড়ে উঠেছে এই ভাসমান ভোজনালয়। যে বসে কি করবো, মালিকের লগে দোকানটা দিলাম, যে নৌকায় দোকান রাখেন তাহলে আমাকেও বাল বাচ্চা বাঁচবে। এইভাবে কাস্টমার তো আমাকে যেহেতু পরিচিত আছে, রান্নার মান ভালো আছে, হ্যাঁ, ডাইল ভাত খাইয়ে বাঁচা যাইবে। এরপরে এর লই বুঝ করিয়া আমি আসলাম বাবুসি, এরপরে দোকানে লইলাম, মোটামুটি চলছে। আর মালিক অসুস্থ, আমার আর কি দিয়ে গেছে, দিয়ে যাওয়ার পর আমি করিগুলো খাইতেছি এইভাবে। দোকানে কয়জন কাজ করে আমি আর আপনার ভাবি, আর আছে একজন মহিলা আছে। ছোট দোকান তো, যেহেতু ক্রেতা কম, হ্যাঁ, এইসব করে তো লইতে হইবে আর কি, আস্তে আস্তে আগাইতে হইবে। দুজনের নিরলস পরিশ্রমে প্রতিদিন খুব ভোরে, অর্থাৎ সকাল 7টা থেকেই শুরু হয় তাদের এই ভাসমান রেস্তোরাঁর কর্মযজ্ঞ। চুলার আগুন জ্বলে ওঠে আর রান্নার সুবাস ছড়িয়ে পড়ে নদীর বাতাসে। নদীর বুকে ভেসে ভেসে একটানা তাদের এই সেবা চলে একদম মধ্যরাত, মানে রাত 1টা পর্যন্ত। রোদ, বৃষ্টি বা ঝড় কোনো কিছুই যেন তাদের এই আতিথেয়তায় আর হাসি মুখে খাবার পরিবেশনে বাধা হতে পারে না। রান্না কি করে? আপনি করেন না? আমি করি, আপনি করেন? মেন বাবুসি আমি। আর আপনাকে সহযোগিতা করে আপনার ওয়াইফ? এখানে আপনি পেয়ে যাবেন মুখরোচক ও মজাদার দেশি খাবার, সাদা ভাত, নানা পদের ভর্তা, তাজা মাছ, মুরগির মাংস থেকে শুরু করে ঘন ডাল, কি নেই এখানে। আর সবচেয়ে বড় চমক হলো সকালে মাত্র 30 টাকায় এখানে পেট ভরে খাবার পাওয়া। ভাত, ডাল ভুনা, ডিম ভাজা। দুপুরে সকালে বিল কম আছে, 20 টাকা 30 টাকা বিল। রাতের বেলা কি দুপুরের যে এক পদের সবজি পাকাই, তারপরে মাছ দিতে থাকে, এগুলো বিক্রি করি। মাছ, মাংস, মুরগির রোস্ট, যা কম ব্যবসা এগুলো বিক্রি করে রাতে কমপ্লিট করতে হবে। বর্তমানের এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যুগে যেখানে বাজারে গেলে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠে, সেখানে নিম্ন ও মধ্যম আয়ের খেটে খাওয়া মানুষের কাছে শামীম মামার এই ভাসমান হোটেল যেন এক পরম স্বস্তির জায়গা। দিনমজুর থেকে শুরু করে ছাত্র ও চাকুরিজীবী সবারই ভিড় জমে এখানে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।